কিছু স্বপ্ন থাকে যেগুলো শুধু চোখে দেখা নয়, একদিন নিজের জীবনে ছুঁয়ে দেখার অপেক্ষায় থাকে। ইউরোপ ভ্রমণ ছিল ঠিক তেমনি আমার বহুদিনের স্বপ্ন। 4 জন প্রিয় বন্ধুকে নিয়ে মাত্র 10 দিনে ঘুরেছি 7টি দেশ আর 13টি শহর। অ্যামস্টারডামের শান্ত খাল, প্যারিসের আইফেল টাওয়ার আর স্বপ্নের কাপ্রি আইল্যান্ড, যেখানে উত্তাল সমুদ্রের বুকে নৌকো থেকে ঝাঁপ দিয়ে অনুভব করেছি এক অন্যরকম স্বাধীনতা। তারপর সুইজারল্যান্ডে ডানা ছাড়াই আকাশে উড়ে বেড়ানোর সেই অবিশ্বাস্য প্যারাগ্লাইডিং, যে মুহূর্ত সারা জীবন আমার হৃদয়ে থেকে যাবে। এই পুরো যাত্রা ছিল অবিশ্বাস্য এবং রোমাঞ্চে ভরা। সেই 10 দিনের প্রতিটি মুহূর্ত আমি ধরে রেখেছি 10টি ব্লগে। চলুন শুরু করি আমার স্বপ্ন পূরণের সেই ইউরোপ অভিযানের প্রথম অধ্যায়। আসসালামু আলাইকুম, ইউরোপ ট্যুরের ডে 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা 50 মিনিট। কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন আসবে এবং ট্রেনে করে চলে যাব আমি ম্যানচেস্টার এয়ারপোর্ট। ওইখানে আমার 2টা ফ্রেন্ড ওয়েট করতেছে, ওদের সাথে দেখা করব। তারপর এখান থেকে রিল্যাক্স চলে যাব হচ্ছে আমরা অ্যামস্টারডাম। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এইমাত্র আসলাম ম্যানচেস্টার এয়ারপোর্ট স্টেশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15। আমার 11 o'clock হচ্ছে ফ্লাইট। তো আর মাত্র 1 ঘন্টা 45 মিনিট আছে। তাড়াতাড়ি যাইতেছি, ওরা আমার জন্য ওয়েট করতেছে। That's why I like Manchester Airport. Within 15 minutes, check-in done, security done. এখন হাতে সময় আছে আরো 1.5 ঘন্টা, তো চিল। তো এখন চলে যেতেছি আমি হচ্ছে আমার গেটসের দিকে। ওইখানে কিছু ডিউটি ফ্রি শপ আছে, ওদিকে যাবো। আর একটা মজার ঘটনা করছে, সেটা হলো আপনার সাথে আমরা 3 জন, ওরা 2 জন। তো আমি কালকে 3টা চিকেন বিরিয়ানি, ল্যাম্ব বিরিয়ানি আনছিলাম। ভাবছিলাম যে রেখে দেবে সিকিউরিটিতে, তো পানির বোতলটা রেখে দিছে, কিন্তু বিরিয়ানিগুলো দিয়ে দিছে। যাক, তারপর হ্যাপি। চলে যাই গেটে দিয়ে। হচ্ছে আমার ফ্রেন্ড রাজু অ্যান্ড ফাহিম। একটা কথা আছে, ডিমালা ফাহিম না, কথা আছে মক্কার মানুষ হজ পায় না। তো আমি ম্যানচেস্টার থেকে, আমি সবাই ট্রেন ম্যানচেস্টার আসতে লাগে 30 থেকে 35 মিনিট আমার বাসা থেকে। 1 ঘন্টা 45 মিনিট লাগছে। এইমাত্র ল্যান্ড করলাম, বেশ কিছুক্ষণ আগে, হাফ অ্যান আওয়ার হবে। সো প্ল্যান কোনো লেট হয় না, ডিলে হয় না, অন টাইমে আসছি। আর ইমিগ্রেশনও ভালো স্মুথ ছিল, বেশি প্রশ্ন করে নাই। জিজ্ঞেস করছে কতদিন থাকবো, 2-1টা কোয়েশ্চেন করছে, তারপরে ছেড়ে দিচ্ছে। তো এখন ডাটা কানেকশন ঠিক করলাম। এখন দেখবো আমরা কিভাবে টাউনে যাওয়া যায়। আমাদের হোটেলটা হচ্ছে অ্যামস্টারডাম সিটি সেন্টারে। তো সিটি সেন্টারে এখন যাবো, হোটেলে যাবো, তারপরে বের হবো। তো চলুন হোটেলে যাই, দেখি হোটেলের অবস্থা কেমন। এখানে রাজু আর ফাহিম দাঁড়ায় ছিল, তো আরেকটা লোকও সিটের সামনে দাঁড়ায় ছিল। কিন্তু ফাহিমের অবস্থা দেখে লোকটা ভাবলো যে ফাহিমের কষ্ট হবে দাঁড়ায় থাকতে, মানুষের কত করতেছে। ফাহিমকে বসাই দিল সিটে। রাজুকে দিল না কেন, তোমাকে দিছে কেন? ভালো মানুষ, নোর চেহারা একটা নোর আছে। Guys, welcome to Amsterdam. মাত্র চেক ইন করলাম। রুমটা ছোটো মোটো আছে, কিন্তু রুমের বাইরের যে ভিউ আপনাদের একটু পরে বাইরে যাব তখন দেখাবো। আর এখানে হচ্ছে আমাদের 3টা বেড, একটা এক্সট্রা বেড আছে এখানে। আর হচ্ছে একটা ছোট টয়লেট আছে, এখানে একটা মিরর আছে, আর এখানে একটা ছোট ক্লোজেট আছে। এই কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হলো আমাদের এই প্লাগগুলা। আমাদের ইউকেতে সব হচ্ছে 3 পিন, এটা হচ্ছে 2 পিন। তো এটা আমাদের খুঁজে আগে কিনতে হবে, তারপরে হচ্ছে সমস্যা। এখন আমরা হচ্ছে বাইরে যাব, আর আপনাদের হোটেলের বাইরের ভিউটা হালকা করে দেখাবো। ইভিনিংয়ে পুরোটা দেখার চেষ্টা করবো। এখন আমরা আছি অ্যামস্টারডামের সেন্ট্রালের মধ্যে। তো আমার ডান সাইডে আছে আপনার অ্যামস্টারডাম রয়্যাল প্যালেস, আর আমার বাম সাইডে এখানে আছে
ন্যাশনাল মনুমেন্ট। তো এখানে একটা শো হইতেছে, ওরা বিভিন্ন রকমের কি প্রদর্শনী করতেছে। একটু আগে একটা কি বাজাইলো, তো জায়গাটা খুবই busy। We are witnessing this virtual সুতরাং আমরা চেষ্টা করবো এখন প্যালেসের ভিতরে ঢুকার। প্যালেস একটা ঢুকতে হলে হতে পারবো, নাহলে বাইরে দিয়ে দেখে তারপরে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে 7 ব্রিজ ভিউ আছে একটা, ওইখানে যাওয়ার চেষ্টা করি। চলো আমি চেষ্টা করি ভিতরে যেতে পারি কি। every field. বাইরে লেখা ওপেন, তো আমরা বলছি ওপেন ফর এভরিওয়ান, কিন্তু আসলে ওপেন ফর এভরিওয়ান একটা টিকিট কেনা লাগবে। তো ইটিকিট আমার দাম কম, তো দেখে আসতাম। আমরা ওই ইউটিউবে সার্চ দিয়ে ভিতরে কি কি আছে দেখা হয়ে গেছে, ভিতরে আমরা ওইগুলো দেখবো, কর্ম আছে। ওইগুলো আমরা দেখবো। এই ইটের দাম তো এখানে সবাই কবুতরের খাবার দিতেছে, কবুতর হাতে আসতেছে। তো ওই যে লোকটা, ওই লোকটা খাবার দিতেছে সবাই। ফাইম তুমি কি বৈশাখ কিভাবে জানি কবুতর ডাকতেছিল, দাও তো একটা কবুতর আসি কিনা। আমিও লন্ডন থেকে দিয়ে আসতাম, আমিও নিতাম। একটা কবুতর উড়ে হাতে তোমার ওটা না তিন পাউন্ড নিতেছে। শাহজালালের মাঝে ফ্রি দেয়। শাহজালাল জানলে আমার 62 নিয়ে আমিও বেচতাম। কি একটা সানস্ক্রিন লাগায় 3 পাউন্ড। আপনারা হয়তো অনলাইনে দেখছেন যে অ্যামস্টারডামের সিটিতে একটা ওদের একটা ফেস্টিভ্যাল আছে। তো এই ফেস্টিভ্যালের সময় ওরা এরকম অনেক খেলনা টাইপের ছোট ছোট ডাক, যেগুলো হাঁস, এগুলো অনেক খেলনা ডাক আপনার ওদের নদীতে ছেড়ে দেয়। তো এগুলো রেস হয়, রেস থেকে তো এখানে একটা শপই আছে, শপের নাম হচ্ছে ডাক স্টোর। আর এই ডাক স্টোরের আপনাদের দেখাই ভিতরে একটু সব ছোট ছোট ডাক, রিয়েলি কিউট। এত প্ল্যান করে এখানে আসছি, তারপরও সব কিছুর জন্য প্রস্তুত, কিন্তু একটা জিনিস ভুলে গেছি দিন শেষে। সেটা হলো এই প্লাগগুলা। এইগুলা ইউরোপে, আমাদের ইউকেতে থাকে 3 পিন আর ইউরোপে থাকে 2 এরকম। তো তুর্কিতে যাওয়ার পরেও এই সেম প্রবলেমে ফেস করছিলাম। বাসায় ছিল, আনতে ভুলে গেছি। তো এইখানে সব জায়গায় এগুলো পাওয়া যায়, কিন্তু একটা 5 পাউন্ড। তো কোয়ালিটিও প্রচুর, কোয়ালিটি প্রচুর খারাপ, দাম প্রচুর বেশি। যাই হোক, শিক্ষা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা হালাল রেস্টুরেন্ট পেলাম। আর আমরা খুঁজতেছিলাম বাজেটের মধ্যে, কম দামের মধ্যে ভালো খাবার পাওয়া যায় কিনা। হালাল তো অনেকগুলো ঘুরছি, ঘুরার পর তেমন সুবিধা হয় না। তো সাথে দেখলাম একটা ইস্তানবুল রেস্টুরেন্ট আছে। তো টার্কিশ কুজিন সবসময় ভালোই হয়, টার্কি গিয়ে টার্কি খাবার অনেক এনজয় করছি। তো এখানে আসলাম। এই পুরো মিলটার দাম হচ্ছে গিয়ে একটু কম দেখাও। এই পুরো মিলটার দাম হচ্ছে চিকেন শর্মা আর টার্কিশ রাইস সালাদ। এটার দাম হচ্ছে 1750 ইউরো, তার মানে হচ্ছে প্রায় 15 পাউন্ডের মতো, বাংলাদেশি টাকা 2000 প্লাস আর কি, 2200-2300 টাকা। তো এরকমই রেঞ্জে সব খাবার। তো একটু ট্রাই করি যে কেমন, তারপরে নর্মাল স্পেশাল না, নর্মাল শর্মার মতো। এখানে শর্মা এভাবে সেল করে ওরা। তো খাওয়ার পরে হয়তো আমরা আবার একটু হোটেলের দিকে যাবো ফোন টোন চাপ দিতে। তো আমাদের সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলা ইনশাল্লাহ। এইমাত্র 6টা কলা কিনলাম 6 ইউরো দিয়ে সকালে ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। আপনাদের বলছিলাম সামনের ভিউটা দেখাবো। এই দেখেন সামনের ভিউ। এখানে হচ্ছে অ্যামস্টারডামের সে বিখ্যাত ক্যানালগুলো এদিক দিয়ে যাইতেছে, সাথে একটা ব্রিজ। খুব সামনেই, আর একটু সামনে গেলে 7 ব্রিজ ভিউ পাওয়া যায়। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ। কিন্তু আমাদের রুমটা ব্যাক সাইডে, তো কোনো উইন্ডো নেই, ওদিক দিয়ে কোনো ভিউ পাওয়া যায় না। এখন আমরা আছি অ্যামস্টারডাম সেন্ট্রালে। ওদিক দিয়ে সূর্য অস্ত যেতেছে, এদিক দিয়ে লেক, আর পিছনে ওই সাইডে আই থিঙ্ক ওটা লেক না, ওটা হচ্ছে সাগরের ভিউ আই থিঙ্ক দেখা যায়, বা লেক হইতে পারে, শিওর না। তো ওই সাইডে আমরা এখন একটা ড্রোন শট নিব। ওদিকে ড্রোন শট নেওয়ার পর এগুলো আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করব, পাশাপাশি সিটির কিছু গ্রাউন্ড শট নিব। তো চলুন আপনাদেরকে পাখির চোখে দেখাই অ্যামস্টারডাম সেন্ট্রাল।
এখানে এত সুন্দর একটা জায়গায় আসছি, তো আমি ড্রোনটা উড়ানোর চেষ্টা করছিলাম। আশেপাশ থেকে এত এত সিগাল আসছে, সিগাল এসে ড্রোনে অ্যাটাক করা শুরু করে দিছে। তারপরে তাড়াতাড়ি আমি ড্রোনটাকে ল্যান্ড করাইছি, ওই যে সিগাল এখনো আছে। তো ওরা এক ঝাঁক এসে পড়ছিল, আসলে ড্রোনে অ্যাটাক করতে যেতেছিল। প্রায় অনেক কষ্ট করার পর আমি কতক্ষণ এই জায়গায় আমরা ছবি তুলতেছিলাম, পরে দেখি আশেপাশে একটা সিগালও নেই। তো সিগাল না থাকার কারণে আমি ড্রোনটা আবার উড়াই। উড়ানোর পর একটা শট নেই, মোটামুটি দূরে যায়, মোটামুটি একটা ভালো শট নেওয়ার পর সাথে সাথে 15-20টা সিগাল এমনভাবে অ্যাটাক করতেছে, ড্রোনে লাগে ওরা একটা বাড়িয়ে দিবে। আমি অনেক প্যানিক খেয়ে যাই। তারপরে আস্তে আস্তে কোনো মতো অনেক তাড়াতাড়ি ড্রোনটা এসে নামাই, সব সিগালগুলো আবার চলে যায়। যাই হোক, আমি একটা শট পাইছি। তো আমি বিগিনার, আমার একদম হার্টবিট এত বেড়ে গেছিলো। তো যাই হোক, শটটা নিতে পারছি, এটাই আমি অনেক খুশি। এখন সূর্যাস্ত হইতেছে, এই সাইড থেকে সূর্যাস্ত দেখা যায় না, বাট পিছনে দেখেন আমার ভিউটা অস্থির। এখানে একটা রেস্টুরেন্ট আসলাম, ইউনিক টাইপের। তো এখানে শেলফের মধ্যে খাবার খাবার রাখা আছে ইয়ের মতো। এই টাইপের ইভেন্ট আগে দেখি নাই। তেমনি ব্যান্ডার মেশিন এরকম থাকে, তো ব্যান্ডার মেশিন টাইপেরই কিন্তু ফাস্টফুডেরই। তো বার্গার টার্গার বিভিন্ন এখানে ওরা বানায় বানায় রাখতেছে। আপনি পে করে কত নাম্বারের টিকিটই করবেন, ওইখানে প্রেস করলে তখন এখান থেকে খাবারটা দিয়ে দিলে। তো নিজে সার্ভ নিজেই, রেস্টুরেন্ট স্টাইল, ফাস্টফুড স্টাইল, ইন্টারেস্টিং। ওটা যে যেখানে বানাতে শুনে নিতে না ভিডিওটা, কোনখানে? যেখান থেকে বানাচ্ছে এখান থেকে নেয় না, ওইখান থেকে নিয়ে নিয়েছি, তাজা 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 নিয়ে নিয়েছি। ভালো। অনেক খোঁজাখুঁজির পর চিপের মধ্যে একটা পিৎজা পেলাম এখন। তো পিৎজাটা এখন লেকের পাড়ে বসে বসে খাবো। আর ভাবলাম এই রাস্তাটা খুব সুন্দর, তো ভাবলাম এখান থেকে আপনাদের সাথে এটা নেই। আমস্টারডাম ব্লগের ডে 1 আজকে শেষ। কালকে আমরা চলে যাবো হচ্ছে বেলজিয়াম থেকে রাতে চলে যাবো ফ্রান্স। দেখা হবে আপনাদের সাথে কালকে সকালে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।